জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশা ব্যক্ত করি। সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন, গুরু যেন আমার স্থূল দেহকে এই দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন। আমার সাথে যারা বহুদিন যাবৎ, অনেক বছর যাবৎ লেগে আছেন, আমার পরিবারে আছেন, আমার চ্যানেলে আছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ, কারণ তারা আমাকে প্রতিনিয়ত উৎসাহ দিয়ে যান। এবং যারা নতুন এসছেন চ্যানেলে তাদেরকে সুস্বাগতম। সেই সাথে একটি কথা বলবো, অনেকে আমার নাম্বার চেয়ে থাকেন, তো আমার কন্ট্যাক্ট ডিটেলস ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনি সেখান থেকে গিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আর শরদেব বিজ্ঞানের লাইভ ক্লাস সেটা শুরু হয়ে গিয়েছে, প্রথম ব্যাচের যে ক্লাস সেটা শুরু হয়ে গেছে, অলরেডি 4টা ক্লাস চলে গিয়েছে। এবং দ্বিতীয় ব্যাচের জন্য অনেকে নক করতেছেন, তো দ্বিতীয় ব্যাচের ডেট এবং টাইমটা আমি এখনও বলিনি, সেটা অতি দ্রুতই আমি বলবো। যারাই শরদেব বিজ্ঞান লাইভ ক্লাস করতে চান, শিখতে চান, আমার সাথে যোগাযোগ করে নেবেন। নাম্বার তো বললাম, ডেসক্রিপশনে দেওয়া আছে। সেই সাথে আমি টেলিগ্রামের লিঙ্কটাও দিয়ে দেবো, টেলিগ্রামও আমি করেছি, টেলিগ্রামের নাম্বারটাও আমি দিয়ে দেবো। তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। দেখুন, এরকম অনেক ব্যাপার আছে যেগুলো আমি লাইভে বলি, বাট সেগুলো ইউটিউবে বলি না, এরকম অনেক ব্যাপার আছে। আর ব্যাকআপের কথা বলছেন, তো ব্যাকআপ নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। ব্যাকআপ আমি আপনাদেরকে সম্পূর্ণই দেবো, কারণ অনেকে অনেক সময় ক্লাস করতে পারবেন না, সেক্ষেত্রে ভিডিওর লিঙ্ক আমি ভিডিওটা আপনাকে পাঠিয়ে দেবো। ইভেন যদি কোনো কোশ্চেন থাকে সেটা আপনি আমাকে যে কোনো সময় করতে পারেন, 24 আওয়ার্স, ঠিক আছে? কারণ ব্যস্ততার দরুন অনেকেই অনেক সময় ক্লাস করতে পারবেন না, এটাই স্বাভাবিক। তো সেই হিসেবে আমার সেই হিসাবটা মাথায় রাখতে হবে, এর জন্য আমি রেকর্ডিংটা রেখে দেবো, যেন কেউ চাইলেই পেয়ে যায়, ঠিক আছে? তো এই হলো কথা। আর আজকের কথা, আমরা মানুষ এবং মানুষ যে মানে সৃষ্টির সেরা জীব এবং অন্যান্য জীবের সাথে আমাদের যে পার্থক্য, আমাদের কী করণীয়, আমাদের সাধনা প্রণালী, আমাদের চলার যে প্রণালী, সেটা কীরকম হওয়া উচিত, এই বিষয়ে আলোচনা করব। পৃথিবীতে এসে আমরা সৃষ্টির সেরা জীব, অন্যান্য জীবের মতোই যদি ক্রিয়াকলাপ করি, তাহলে ওনাদের সাথে আমাদের বেশি পার্থক্য থাকে না, আমাদের থাকে না। পূর্বে আমি একটা ভিডিওতে কথা বলেছিলাম, তো ওটা ওরকম ডিটেলস বলিনি। এখন আজকে বলছি, অন্যান্য বিষয়ে ডিটেলস বলবো আজকে। যেহেতু আধ্যাত্মিক সাধনা করেন, তো আপনি একটা সাধক হলে কীভাবে চলা উচিত, আপনার স্টেপ, প্রতিদিনের যে সকালের রুটিনটা কীরকম হওয়া উচিত, কীভাবে আপনি চলবেন। দেখুন, গাছেরও প্রাণ আছে, সেটা আমরা জানি, তো সকালবেলা ঘুম থেকে উঠেই আপনাকে যে ক্রিয়াটা করতে হবে, অ্যাট ফার্স্ট আপনি আপনার যে নিয়মে উঠুন সেটা আপনি মেনটেন করুন, আপনি যাই বলুন যাই করুন সেটা মেনটেন করুন। বাট ঘর থেকে বের হওয়ার পূর্বে আপনার যে ক্রিয়াকলাপ, সেটা কি করতে হবে, হাজারও কিছু করা লাগে না, ছোট ছোট কথা বললেই হয়। সেটা হলো, আপনি যে চলাফেরা করবেন, আপনার পায়ের নিচে কিন্তু অনেক জীব পড়বে, গাছপালা থেকে শুরু করে অন্যান্য ধরনের পোকামাকড়। তো সেটা যে আপনার পায়ের নিচে পড়ে পদদলিত হয়ে মারা যাবে, তো এই ক্ষেত্রে আপনার কী করণীয়, আপনি তো জানেন না। আপনি হেঁটে আসছেন, পায়ের নিচে পিঁপড়া পড়ে মারা গেছে, পায়ের নিচে অন্যান্য কীটপতঙ্গ পড়ে মারা গেছে, সেটা কী করণীয়? এটি তো মারার অধিকার আমি রাখি না, এখতিয়ার তো আমাকে দেয়নি, আমাকে চলে ফিরে দেখে শুনে চলতে বলা হয়েছে। সেই ক্ষেত্রে আপনি আপনার যেটা সকালবেলা বলা দরকার বলবেন স্রষ্টাকে, যেন কোনো জীব আপনি হত্যা না করেন, বা না দেখে হত্যা করে ফেলেছেন, পায়ের নিচে পদদলিত হয়েছে অনেক প্রকারের জীব, তার জন্য আপনি ক্ষমা চেয়ে নেবেন। আমাদের হাঁটতে গেলে অনেক সমস্যাই হবে, ক্ষমা চেয়ে নেবেন যে প্রভুর কাছে যেভাবে আপনি ক্ষমা চাওয়া প্রয়োজন, যেভাবে আপনি মনে করেন, কারণ উনি সকল ভাষায় বোঝেন, সকল ব্রহ্মাণ্ডের যত জীব আছে সকলের ভাষাই উনি বোঝেন। আপনি ক্ষমা চেয়ে নেবেন, এটা হলো বিশাল একটা বিষয়। আমরা তো হুট করে উঠেই দৌড় দিয়ে চলাফেরা করি, পায়ের নিচে যা আছে বদদলিত করে মেরে নেই, না, এরকমটা না। অনেক ঔষধি গাছ আছে, অনেক মূল্যবান ঔষধি গাছ আছে, আমার পায়ের নিচে পরে বদদলিত হয়ে
নষ্ট হয়ে যায়। এর জবাবদিহিতা কে দেবে? জবাবদিহিতা দেওয়া লাগবে না, শুধু বললেই হবে যে আমার মানে পায়ের নিচে পড়ে যদি কোনো জিনিসের কোনো ক্ষয়ক্ষতি হয়, কোনো পদদলিত হয়, তুমি এটা ক্ষমা করে দিও, কারণ আমি দেখিনি এবং অনেক সময় দেখেও চলতে হবে, বাধ্য, সেটাও তুমি ক্ষমা করে দিও। আপনি আপনার সিস্টেম অনুযায়ী বলবেন, আমি তো আপনাকে এত সিস্টেম বলতে পারবো না, আপনি আপনার সিস্টেম অনুযায়ী বলবেন। সেম থিং সেম ওয়েতে সকালবেলা মিনিমাম আপনি এই প্রার্থনার জন্য 10টা মিনিট সময় দেবেন। আপনি যে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, মানে আপনার যে শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকলাপ, সেটা আপনি কীভাবে করছেন, সেটার অন্যান্য পশু পাখির মতো করলে তো হবে না। আমি পূর্বে বলেছি এটা ছাঁকুনি দিয়ে ছেঁকে নিতে হবে। এটা গুরুর কাছ থেকে শিখে নেবেন যে কীভাবে ছেঁকে বায়ু নিতে হয়, কীভাবে ছেঁকে নিতে হয়। ঠিক আছে? আমরা দুধ গাভী হতে দোহানোর পরে সেটাকে আমরা আবার ছাঁকুনি দিয়ে ছেঁকে পরবর্তীতে আবার জাল দিয়ে সেটাকে আমরা খাই, গরম করে সেটাকে খাই। সেম থিং, এই দুধের মতো ছেঁকে আপনাকে শ্বাস প্রশ্বাস নিতে হবে। সেটা আপনি গুরুর কাছ থেকে শিখে নেবেন যে ছেঁকে শ্বাস প্রশ্বাস কীভাবে এই কাজটা করে, সেটা অবশ্যই জেনে নেবেন। তাহলে আপনি সাধনার জগতে উচ্চ মার্গে চলতে পারবেন। সাধনার জগতে অনেক উচ্চ মার্গে আপনি চলতে পারবেন যদি আপনি ছেঁকে নেন। ছেঁকে নেবেন না তো কোনো কিছুই হবে না, ছেঁকেই নিতে হবে। গেল রতিক্রিয়া কীভাবে? অন্যান্য পশুকুলের মতো, অন্যান্য প্রাণীর মতো। তাহলে ওদের সাথে আমার পার্থক্য কী? তো এই ব্যাপারটা আপনার জেনে নিতে হবে। এটাও এরকম না, আর এটা ভোগ করার বিষয় না। রতিক্রিয়াটা ভোগের বিষয় না, এরকম ভোগ করা যাবে না কোথাও, এরকম ভোগ করার কোনো উল্লেখ নেই। ঠিক আছে? তো সেটারও আপনি গুরুমুখে জেনে নেবেন যে এই রতিক্রিয়া এটি কীভাবে করে, অন্যান্য পশু পাখির মতোই না, এরকমটা না। তাহলে আপনি সৃষ্টির সেরা জীব হলেন কী করে? আপনার ভিতরে যদি ভিন্নতাই না থাকে, তাহলে তো আপনাকে সেরা জীব বলে আখ্যায়িত দেওয়া যাবে না। অবশ্যই ভিন্নতা আছে, অবশ্যই কোনো ভালো দিক নির্দেশনা আছে আপনার জন্য, আপনি সেটা জানবেন। প্রাকৃতিক নিয়মেই সব কিছু ঘটে, বাট প্রাকৃতিক নিয়মের ভিতরেও অনেক জিনিস থাকে যেগুলো আমরা জানি না। আপনি জেনে নেবেন, জেনে নিয়ে রতিক্রিয়া করবেন। এটা খুবই জরুরি। এইটা হলো কথা। তার পরবর্তী যে কথা, সেটা হলো বাক্যের সংযম করা, নিজের জিহ্বাকে সংযম করা। বাকশক্তি যদি ঠিকমতো সংযম না করতে পারেন, হয়তো আমরা কথা বলে থাকি, হয়তো আমরা প্রাণক্রিয়া আমরা বিসর্জন দিই, তাহলে সাধনার উচ্চ মার্গে পৌঁছানো যাবে না। এই জিনিসটা আপনার সংযত করতে হবে, 100% সংযত করতে হবে। তাহলে আপনি যখনই যে সাধনাগুলো করবেন সেগুলো হবে। সাধনার মূল বিষয় হলো যেটা তন্ত্র মন্ত্র, সেটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হলো আপনি একটা নিয়মের ভিতরে চলবেন, নিয়মটা মেনটেন করলে বাকিগুলো এমনিতেই এসে যাবে। মানে কান টানলে যেরকম মাথা আসে, তখন বাকিগুলো এমনিতেই এসে যাবে। তাহলে কি দাঁড়ালো? যে সমস্ত প্রাণী আপনার নিচে পতলিত হয়ে মারা যায়, যে সমস্ত ঘাসপালা ঔষধি মারা যায়, তার জন্য আপনার একটা ক্রিয়া করতে হবে, মানে একটা কথা বলতে হবে। আপনি ব্রহ্মাণ্ড থেকে শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকলাপ করছেন, সেটা ছেঁকে নিতে হবে। আর আপনার বাকশক্তি যেটা, সেটাকে সংযম করতে হবে এবং আপনার জিহ্বাকেও সংযম করতে হবে। তো এগুলো আহামারি বড় বিষয় না, বড় কঠিন কিছু না। এগুলো মেনটেন করলে বাকিগুলো এমনিতে আপনার এসে যাবে। তো আজকে এই পর্যন্তই। জয় গুরু, নমস্কার সবাইকে।